কাল শেষ হবে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম। ৩০০ আসনে ২৫০০-এর মতো মনোনয়নপত্র জমা পড়েছে। বগুড়া ৬ আসন থেকে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বেগম খালেদা জিয়ার আসন বগুড়ার ৭-এ বিএনপি প্রার্থী মোর্শেদ মিল্টন ও দিনাজপুর ৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। দেশজুড়ে তীব্র হিমের হাওয়ার সাথে বইছে নির্বাচনী বাতাস। রবিবার শেষ হচ্ছে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ, তাই ঘুম নেই নির্বাচনের প্রার্থী আর নির্বাচন কর্মকর্তাদের। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ শনিবার বগুড়া ৬ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। ওই আসনে মনোনয়নপত্র জমা দেন ৫ প্রার্থী। এর মধ্যে জামাতে ইসলামীর আবিদুর রহমান সোহেল ছাড়া বাকি ৩ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসন বগুড়া ৭-এ বিএনপি মনোনীত প্রার্থী মোর্শেদ মিল্টনের মনোনয়নও বৈধ ঘোষণা হয়েছে। ৪১ বগুড়া ৬ বগুড়া সদর সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলকারী জনাব তারেক রহমান এর মনোনয়নপত্রটি পরীক্ষা করলাম। পরীক্ষান্তে মনোনয়নপত্রটি গ্রহণ করলাম। দিনাজপুর ৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। ঠাকুরগাঁও ১ আসনে বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এছাড়া একই আসনে জামাত মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন ও ইসলামী আন্দোলনের খামিদুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। ১ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করেছি। ৩ জনের মনোনয়নপত্র যাচাই বাছাই করে আমরা সঠিক পেয়েছি এবং বৈধ বলে ঘোষণা করেছি। দ্বৈত নাগরিকত্বের তথ্য নিশ্চিতের পর সিলেট ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাসম্যাট, নান্দনিকতার ছোঁয়া। দলীয় মনোনয়নপত্রের সাথে সইয়ের মিল না থাকায় চট্টগ্রাম ৫ আসনের প্রার্থী জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। একই আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা এস.এম. ফজলুল হক ও শাকিলা ফারজানার মনোনয়নপত্র বাতিল করা হয়। বরিশালে বাছাইয়ে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এছাড়া বেশ কিছু অসংগতি থাকায় ৮ প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে। রংপুর ৫ আসনের ১১ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই করেন রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে ২ প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। রাজশাহীর ৬টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৮ জন। এর মধ্যে ১৯ বৈধ, ১৮ অবৈধ ও ১ জনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। এদিকে ঝিনাইদহ ১ আসনে বিএনপি প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের মনোনয়ন বৈধ হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর সাংবিধানিক যে বিধান আছে, দাড়ি কমা সেমিকোলন সহ মেনে চলবো আমি এবং আমার সমর্থকরা। রবিবার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আপিল শুরু হবে পরের দিন থেকে। আপিল নিষ্পত্তির কাজ চলবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। ভোট হবে ১২ ফেব্রুয়ারি। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।